স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। গত বছরের ১ জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু। ছাত্রদের এই অসন্তোষের সূচনা ঘটে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপনকে হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করার রায়ের পর। সরকার ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল, কিন্তু হাইকোর্টের রায়ে ৫৬% কোটা পুনঃপ্রবর্তিত হয়। ছাত্ররা এই ব্যবস্থাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদে রাস্তায় নামে। সরকার প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে চাইলে পরিস্থিতি বিদ্রোহের রূপ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারপন্থী সন্ত্রাসীরা একযোগে আক্রমণ চালালে অন্তত ১,৪০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ জন আহত হয়। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এটি ছিল সবচেয়ে নিষ্ঠুর দমন পীড়ন। ২০২৪ সালের ১ জুলাই এই আন্দোলন পুরো মাত্রায় শুরু হলেও এর গোড়াপতন ঘটে ৫ই জুন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার আওতায় আনতে নাটোরে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল নাটোর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নাটোর জেলার তালিকাভুক্ত আহতদের মধ্যে ৩০ জনের হাতে হেলথ কার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শামা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন, সদর হাসপাতালের আরএমও ডাক্তার মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, সংকট কাটিয়ে পূর্ণ মনোবল নিয়ে পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে পুলিশ জনগণের পাশে থেকেই কাজ করতে চায়। আগামীতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে এই বাহিনীকে। পুলিশ যেন কখনোই জনগণের প্রতিপক্ষ না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ২৪ জুলাই আহত নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এর আগে বেলুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৭ বন্দীর সাজা মওকুফ করেছে সরকার। তারা গতকাল রাতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাবিধির ৫৬৯ ধারা মোতাবেক সরকার তাদের মুক্তি দেয়। এরা সর্বনিম্ন ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিনের সাজা মওকুফ পেয়েছেন। প্রত্যেকেই হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দী মুক্তি সংক্রান্ত কমিটির সুপারিশক্রমে ১২৫ জন বন্দীর মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যাচাই বাছাই করে সরকার প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্য থেকে ১৩ জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর জরিমানার টাকা পরিশোধের শর্তে সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৪,৫৪,৬০,০০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪,১৫,৮৯,২৪৪ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮,৭০,৭৫৬ টাকা। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে বাজেট অধিবেশন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এই বাজেট প্রণয়নের লক্ষ্য ছিল উন্নয়ন ও সেবার সুষম বন্টন নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষিখাত সহ প্রতিটি সেক্টরে সমান গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সিংড়ার জনগণের অংশগ্রহণে এই বাজেট কার্যকর ও জনমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিরাজগঞ্জের কাজীপুরে এবারও ব্যাপক হারে ভোট পাটের আবাদ হয়েছে।
উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকেরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে পাটের আবাদ করেছে কৃষকরা। পাটের আবাদ 4,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও আবাদ হয়েছে 4,250 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও 250 হেক্টর বেশি। ভালো ফলনের আশায় এবার হাইব্রিড জাতের বীজ রোপণ করা হয়েছে। এখন পাটের জমিতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সোনালী আঁশখ্যাত পাটের আবাদ বাড়াতে কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 350 জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে এবং কৃষি কর্মকর্তারা নানাভাবে পাট চাষিদের পরামর্শ প্রদান করছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্য